free unlimited 5G benefit and 2 GB per day has been activated for 28 days with your recharge of rupees 349. তুমি ভাববে তুমি কি ভুল ক্লাসে চলে এসেছো, না ভুল ক্লাসে আসোনি, তুমি ভয়েস চেঞ্জের ক্লাসে এসেছো। তবে আমরা যেটুকু ভয়েস চেঞ্জ শিখেছি সেটা হচ্ছে আগের দিনে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে যেতে হয় এবং সেটা কিভাবে তুমি বুঝতে পারবে, এবং তোমাকে সাবজেক্ট অবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং ভয়েস চেঞ্জের টোটাল ফান্ডাটা হয় সেটা তোমাকে শিখিয়েছি। তবে এই উদাহরণটা দেখো, তোমার ফোনে রিচার্জ করার পর প্রায় সময় তুমি পেয়ে থাকো, এই ধরনেরই দেখবে তুমি পেয়ে থাকো যে ফ্রি আনলিমিটেড 5G বেনিফিট অ্যান্ড 2 GB পার ডে। এই যে জিনিসটা, এই তোমার এটা একটা অবজেক্ট, সেটা কি হয়েছে না, সেটা হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। কার দ্বারা অ্যাক্টিভ হয়েছে সেটা বলছে না, অ্যাক্টিভ হয়ে গেছে ফর 28 days উইথ ইউর রিচার্জ অফ 349। তো এখানে দেখো যে তোমার 28 দিনের জন্য একটা 349 তুমি রিচার্জ করেছিলে, তার জন্য তোমার এইটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এবার তুমি ভাববে আচ্ছা হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, ও মাই গড, আমার প্রেজেন্ট পারফেক্ট যদি টেন্স হতো তাহলে আমার হ্যাজ আর সাবজেক্ট হ্যাজ বসার পর ভার্বের থার্ড ফর্ম হতো, এখানে বিন কোথা থেকে চলে এলো? কিন্তু তোমাকে এখানেই জিনিসটা অবজার্ভ করতে হবে যে এই টোটাল সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্টই নেই। সাবজেক্টহীন বাক্য মানেই সাবজেক্ট নেই মানে অবজেক্ট দিয়ে বাক্য শুরু, অবজেক্ট দিয়ে দেখো বাক্য শুরু হয়েছে। কি হয়েছে না, একটা 5G আনলিমিটেড ফ্রি ডাটা তুমি পাচ্ছ, কি পেয়েছো সেটা বলা গেছে, কি অ্যাক্টিভেট হচ্ছে সেটা। তাহলে কি দিয়ে প্রশ্ন করা হলে ভার্বকে, সেটাকে আমরা পাই অবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে বাক্যকে চালাচ্ছে, তার মানে এটা প্যাসিভে করা আছে। এবং এটা কোন টেন্সের প্যাসিভ সেটা তুমি এক্ষুনি বুঝতে পারবে, কারণ তোমাকে আগের দিন আমি ব্যাক ফরম্যাটটাও শিখিয়েছিলাম যে প্যাসিভ থেকে অ্যাক্টিভে কীভাবে যেতে হয়। দেখো ভার্বের থার্ড ফর্ম তো সেটা তো থাকবেই, তার সাথে তোমাকে এটা শিখিয়েছিলাম যে এই বিন বা বিইং তখনই আসে যখন দুখানা ভার্ব আসে এবং প্রেজেন্ট টেন্সে এই আমরা যখন এটা প্যাসিভ বলছি, তাহলে প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে কী ছিল, ইজ অথবা আর বসাতে হতো অথবা হ্যাজ অথবা হ্যাভ বসাতে হতো। তাহলে হ্যাজটা অলরেডি আমার বাক্যের মধ্যে ছিল বলে আমার হ্যাজ এসেছে। আদারওয়াইজ সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে তোমাকে যেটা উদাহরণ দিয়েছিলাম যে আই ইট রাইস, সেটার ক্ষেত্রে তুমি যেটা করেছিলে রাইসকে সামনে এনেছিলে এবং এটা সিম্পল প্রেজেন্ট বলে একটা ইজ বসিয়েছিলে এবং এখানে ইটেন করে দিয়েছিলে বাই মি। এবং আই অ্যাম ইটিং রাইস, সেটার ক্ষেত্রে কী করেছিলে দেখো, আই অ্যাম ইটিং রাইস, সেটার ক্ষেত্রে তুমি যেটা করেছিলে রাইসকে সামনে এনেছিলে এবং এখানে দুখানা ভার্ব ছিল, এখানে দুখানা ভার্ব থাকার জন্য ইজকে প্রথমে এনেছিলে, কারণ এটা অ্যাম ইজারের গোত্রের মধ্যেই পড়ছে, তাই এখানে ইজ এনেছিলে। এবং এই ভার্বের বিই তার সাথে একটা আইএনজি যুক্ত করেছিলে, ভার্বের শেষে আইএনজি আছে বলে, তারপরে ভার্বের থার্ড ফর্ম করেছিলে যে ইটেন বাই মি। চলো এখানে আমরা সেভাবেই তোমার যে ফোনের যে নোটিফিকেশান আসে এই ধরনের যে কোনো পারফেক্টের প্যাসিভ করে সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে তাহলে কি হয়েছে না, এখানে কিছু একটা অ্যাক্টিভেট হয়েছে, এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার ভার্বের টোটাল পার্টটা। তাহলে কেউ একটা অ্যাক্টিভেট করেছে বা সামওয়ান আমি লিখছি, সামওয়ান দিয়ে বাক্যকে শুরু করছি যে সামওয়ান বা কোনো একটা অথরিটি, কোনো একটা অর্গানাইজেশন, জিওর যদি হয় তোমার জিও কোম্পানি করবে, বা এয়ারটেল যদি হয় এয়ারটেল কোম্পানি করবে, বা কেউ একজন করবে সামওয়ান। এবং তারপরে দেখো এই হ্যাজ আর বিন এই দুটো আছে, মানে আমাকে মনে রাখতে হবে আমার এইখানেও যে বাক্যটা লিখবো সেখানে দুটো ভার্ব হবে, তার মধ্যে একটা ভার্ব তো হ্যাজ হয়ে গেল, কারণ এখানে অ্যাম ইজারের গোত্রের জন্য ইজ বসছিল, উল্টোভাবে ইজের জন্য অ্যাম ইজারের গোত্রের মধ্যে যে কোনো একটা। ঠিক তেমনই এইখানেও তাই, যে ডবল ভার্ব থাকা মানে একটা ভার্ব তো হয়ে গেল। এবং সামওয়ান যদি থার্ড পারসন সিঙ্গুলার বা শুধু সিঙ্গুলার, তারপরে আমি হ্যাজই বসাবো, আর যদি প্লুরাল হতো তখন আমি হ্যাভ বসাতাম। তাহলে সামওয়ান হ্যাজ, তারপরে দেখো সামওয়ান হ্যাজ, তারপরে তোমাকে যেটা করতে হবে যে বিন এবং অ্যাক্টিভেটেড, তোমাকে শিখিয়েছিলাম এই যে বিই, এটার যদি আমি থার্ড ফর্ম বার করতে চাই তখন সেটা হয়ে যায় বিন। তাহলে তার মানে আমার এখানে যে ভার্বটা আছে সেটা থার্ড ফর্মেই আছে, এবং তার মানে তোমাকে বুঝতে হবে এটা অ্যাক্টিভেটেড এই অবস্থাতেই আছে, এই থার্ড ফর্মটা ইউজ হয়েছে, তাই জন্য কিন্তু প্যাসিভ করার সময় হ্যাজের পরে একটা বিন বসেছিল। তাহলে সামওয়ান হ্যাজ অ্যাক্টিভেটেড কি না এই সিস্টেমটা, ফ্রি আনলিমিটেড
ফ্রি আনলিমিটেড 5G ডেটা, এই টোটাল পার্টটা অবজেক্টটা। তাহলে আশা করছি তুমি বুঝতে পারছো যে কিভাবে প্যাসিভে থাকলে সেটাকে অ্যাক্টিভে করতে হবে এবং অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করতে হবে। চলো আমি সিম্পল প্রেজেন্ট টেন্স তোমাকে শিখিয়ে দিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখিয়ে দিয়েছি, এবার প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ এবং প্যাসিভের উদাহরণ নিয়ে তোমাকে বুঝিয়ে দিই এবং তার স্ট্রাকচারটা আরও একবার বলে দিই। আচ্ছা চলো, ধরো তুমি একটা আইটি কোম্পানিতে কাজ করছো, তাহলে সেখানে তোমাকে বলা হচ্ছে দ্য ইঞ্জিনিয়ারিং টিম হ্যাজ লঞ্চড দ্য অ্যাপ। তাহলে একটা নতুন অ্যাপ তুমি লঞ্চ করেছে তোমার ইঞ্জিনিয়ারিং টিম, তাহলে তুমি এইভাবে লিখতে পারবে, আমি কি বলছি, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তুমি অ্যাক্টিভ ফরম্যাটটাকে যেভাবে লিখবে, অ্যাক্টিভটাকে তুমি যেভাবে লিখবে সেটা হচ্ছে দ্য ইঞ্জিনিয়ারিং টিম হ্যাজ লঞ্চড। টিম হ্যাজ কেন বসে, কারণ হ্যাজ তো বসেই, তুমি জানো প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা হ্যাজ, তারপরে ভার্বের কি হয়ে যায়, ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়, হ্যাজ লঞ্চড দ্য অ্যাপ। তাহলে স্ট্রাকচার কী ছিল প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে? স্ট্রাকচার ছিল সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপরে ছিল ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে ছিল অবজেক্ট। এটা অ্যাক্টিভের ফরম্যাট ছিল। এবং প্যাসিভে যদি আমরা করতে যাই, তাহলে প্যাসিভে দেখো প্রথমে সাবজেক্ট অবজেক্টকে সাফেল করতে হবে। তাহলে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট ছিল দ্য ইঞ্জিনিয়ারিং টিম এবং অবজেক্ট কি একটা অ্যাপ লঞ্চ করেছে। তাহলে দেখো এই হচ্ছে আমার সাবজেক্ট, এই হচ্ছে আমার অবজেক্ট, তাহলে একে তো সাফেল করবোই। তার আগে তুমি এটা বুঝে নাও যে এই সেন্টেন্সের দ্বারা কি বোঝাতে চাইছে। এই সেন্টেন্সের দ্বারা ইঞ্জিনিয়ারিং টিমটার একটা অ্যাচিভমেন্ট বোঝাতে চাইছে। বাক্যে যে হিরো, যে কর্তা, তার একটা অ্যাচিভমেন্ট বোঝাতে চাইছে, তাকে হাইলাইট করতে চাওয়া হচ্ছে, তাই জন্য এটা অ্যাক্টিভ। আমি তোমাদের শিখিয়েছিলাম বাড়ির গার্জিয়ান যদি থাকে তাহলে সেটা অ্যাক্টিভ বা সক্রিয় বাক্য। ঠিক তেমনই এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে অর্থাৎ কর্তা আছে, বাড়ির গার্জিয়ান আছে, তাহলে এটা অ্যাক্টিভের মধ্যে পড়ে। এবং প্রেজেন্ট পারফেক্টে তুমি স্ট্রাকচার জানো, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে অবজেক্ট। এবার তুমি সাফেল করা শুরু করো, সাবজেক্ট অবজেক্টকে সাফেল করতে হবে। তাহলে দ্য অ্যাপ প্রথমে চলে এলো, দ্য অ্যাপ। এবং তোমাকে যেটা বলেছিলাম, এই হ্যাম ইজ আর, অ্যামিজারের গত্য হলে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসতো এবং হ্যাজ বা হ্যাভের গত্য হলে হ্যাজ বা হ্যাভের মধ্যে একটা বসবে। দেখো একটা অ্যাপ আছে তাই আমি দ্য অ্যাপের পরে হ্যাজ বসালাম। যদি অ্যাপস হতো, অনেকগুলো অ্যাপ হতো, তখন আমি হ্যাভ বসাতাম। তারপরে দেখো এইখানে ভার্ব, ডবল ভার্ব আছে, এই একটা ভার্ব, এই একটা ভার্ব, একটা ভার্ব আমি বসিয়ে দিয়েছি, আর একটা ভার্বের জন্য আমাকে একটা বি ভার্ব আনতে হবে, মানে বিই আনতে হবে। কিন্তু বিই শেষে দেখো এই ভার্বটা থার্ড ফর্মে আছে, তাহলে বিই যেটা আমি আনতাম তারও আমাকে থার্ড ফর্মে আনতে হবে। তুমি এইভাবে মনে রাখো, তাহলে বিন হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, বিন হয়ে যাবে। যদি এই লঞ্চের সাথে আইএনজি থাকতো, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছিল, তাহলে বি এর সাথে আইএনজি হয়ে যাচ্ছিল। যদি থার্ড ফর্ম হয়, এটা লঞ্চটা আছে থার্ড ফর্ম, তাহলে বিটারও থার্ড ফর্ম হয়ে বিন হয়ে যাবে। তাহলে দ্য অ্যাপ হ্যাজ বিন, এবং তারপরে যেটা হবে ভার্বের থার্ড ফর্মটা হবে LAUNCHED, দ্য অ্যাপ হ্যাজ বিন লঞ্চড। এবং তুমি এখানে স্টপ করে দিতে পারো, অথবা ব্যাকেটে বলতে পারো যে বাই দ্য ইঞ্জিনিয়ারিং টিম, বাই দ্য ইঞ্জিনিয়ারিং টিম। অথবা তোমার যেটা ক্ষেত্রে বলা হয়, অনেক সময় এখানেই বাক্যটাকে স্টপ করে দেওয়া হয়, দ্য অ্যাপ হ্যাজ বিন লঞ্চড, অ্যাপটা লঞ্চ করা হয়েছে। লঞ্চ করা হয়েছে তার মানে একটা দেখো প্রেজেন্ট পারফেক্টেরই একটা ভাবনা হচ্ছে, কিন্তু তার প্যাসিভ ভাবনা, নট অ্যাক্টিভ। অ্যাক্টিভ কিন্তু না, এখানে কিন্তু এটা ফোকাস করা হচ্ছে না যে ইঞ্জিনিয়ারিং টিমটা কাজটা করেছে, এখানে যে কাজটা করা হয়েছে অবজেক্টটাকে হাইলাইট করা হচ্ছে। কি না, একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে। কি লঞ্চ করা হয়েছে গো? একটা অ্যাপ। তাহলে অ্যাপটা লঞ্চ করা হয়ে গেছে, সেটার উপর তুমি ফোকাস করছো। সেখানে কিন্তু তুমি আর হাইলাইট করছো না যে ইঞ্জিনিয়ারিং টিম করেছে সেটা বলে বেশি হাইলাইট করতে চাইছো না। বাই দ্য ইঞ্জিনিয়ারিং টিম তুমি লিখতে পারো, অতটা গুরুত্ব থাকবে না, বা এখানেই স্টপ করে দেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পারলে। তাহলে দেখো এর স্ট্রাকচার কী হয়ে গেল, প্যাসিভের স্ট্রাকচার হয়ে গেল অবজেক্ট, তারপরে কি হয়ে গেল হ্যাজ বা হ্যাভ, এবং তার সাথে বিন, BEEN বিন, এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম, এবং তারপরে বাই বসিয়ে সাবজেক্ট তুমি বসাতেও পারো, এবং এটা কখনো কখনো অপশনাল হয়ে যায়, কখনো বসানো হয় না। ওকে, বোঝা গেল? চলো নেক্সট আমরা আলোচনা করে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি লিখছি প্রেজেন্ট পারফেক্ট এবং কন্টিনিউয়াস লিখলাম। এখানে একটা আমি উদাহরণ নেব এবং সেখানে তোমাকে বোঝাবো।
চলো দেখে নেওয়া যাক একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তার অ্যাক্টিভ ফর্মকে। দেখো উদাহরণটা নিয়েছি, কন্ট্রাক্টার্স হ্যাভ বিন রিপেয়ারিং দ্য ব্রিজ সিন্স জানুয়ারি। তোমাকে বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয় না, অতীতে একটা কাজ শুরু হয়েছে কিন্তু কাজটা এখনও চলছে বোঝালে, একটা পার্টিকুলার সময় ধরে চলছে বোঝালে সেটা এখন তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো এমনই যে অতীত আর বর্তমান সময়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে কিন্তু এখনও সেটা বর্তমান রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক তার ক্ষেত্রে স্ট্রাকচার কি হয় না, অ্যাক্টিভের ক্ষেত্রে যে স্ট্রাকচার হয় তুমি দেখেই বুঝতে পারছো। অ্যাক্টিভের ক্ষেত্রে যে স্ট্রাকচার হয় সাবজেক্ট, তারপরে কি হচ্ছে হ্যাভ বা হ্যাজ দুটোর মধ্যে যে কোনো একটা বসছে, তারপরে বিন অটোমেটিক্যালি বসছে, তারপরে ভার্বের মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসছে, প্লাস অবজেক্ট বসছে। তাহলে তোমাকে কি যেটা করতে হবে, সাবজেক্ট অবজেক্টকে প্রথমে খুঁজে বার করতে হবে। সাবজেক্টকে কন্ট্রাক্টার্স কাজ করছে, রিপেয়ার করছে, কি করছে গো, দ্য ব্রিজটা রিপেয়ার করছে। তাহলে দ্য ব্রিজ হয়ে গেল আমার অবজেক্ট আর কন্ট্রাক্টার্স হয়ে গেল আমার সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট অবজেক্টকে সাফেল করব, তাহলে দ্য ব্রিজ, BRIDG। ওকে, এবার দেখো এখানে একটা মজার বিষয়, এতক্ষণ আমরা দুখানা ভার্ব নিয়ে কাজ করছিলাম এবং তার আগে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে একটা ভার্ব নিয়ে কাজ করেছিলাম। এখানে দেখো হ্যাভ বা হ্যাজ তো একটা থাকছে একটা ভার্ব, তারপর বিন, তারপর আবার ভার্ব এসে আইএনজি। তাহলে এখানে তিনটে ভার্ব নিয়ে কাজ করবে এবং সেখানে আমরা এইভাবেই সেটাকে লিখব। চলো দেখা যাক। তাহলে দ্য ব্রিজ আমি তো সাফেল করে ফেলেছি, অবজেক্ট কিনে ফেলেছি। তারপরে দেখো আমি হ্যাভ বা হ্যাজকে কিছু করব না, হ্যাভ বা হ্যাজকে যেমন আছে, ব্রিজ যেমন আছে, তারপরে আমি হ্যাজ একটা বসিয়ে দেবো। ব্রিজ তো সিঙ্গুলার তাই আমি হ্যাজ বসালাম, যদি অনেকগুলো ব্রিজ হতো হ্যাভ বসাতাম। চলো তাহলে হ্যাজ, এবং তারপরে এই বিনকেও আমি ডিস্টার্ব করবো না, একে এক্স্যাক্টলি বসিয়ে দেবো, হ্যাজ বিন। এরপরে দেখো তোমার এইখানে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি করছিলে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তুমি বলছিলে আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। তাহলে এখানে তুমি ট্রান্সলেট করে বলছিলে, মানে প্যাসিভে বলছিলে রাইস ইজ, এখানে বিইং একটা বসাচ্ছিলে এবং তারপরে ইটেন করছিলে এবং এই বিইং বসানোর কারণ এই ভার্বের আইএনজি। বোঝা গেল? তাহলে এই ভার্বের আইএনজি থাকার জন্য, আরও একটা ভার্ব থাকার জন্য তোমাকে ওই বি ভার্বটা লিখতেই হবে, তোমাকে ওই বি ভার্বটা লিখতেই হবে। এবং বি ভার্বটা শুধু লিখলে হবে না, এখানে যেমন আমি ভার্বের শেষে আইএনজির জন্য বিইং করেছিলাম, এখানেও ভার্বের শেষে আইএনজির জন্য বিইং করব আমরা। তাহলে দেখো দ্য ব্রিজ হ্যাজ বিন বিইং, তিনখানা ভার্ব, হ্যাজ বিন বিইং, তিনটে হয়ে গেল। তারপরে দেখো এই ভার্বের থার্ড ফর্মটা বসবেই, তাহলে এটা রিপেয়ার্ড। তাহলে দ্য ব্রিজ হ্যাজ বিন বিইং রিপেয়ার্ড বাই দ্য কন্ট্রাক্টার্স, বাই কন্ট্রাক্টার্স, অথবা এটা তুমি অনেক সময় বলা হয় না, দ্য ব্রিজ হ্যাজ বিন বিইং রিপেয়ার্ড, দ্য ব্রিজ হ্যাজ বিন বিইং রিপেয়ার্ড সিন্স জানুয়ারি, সিন্স জানুয়ারিটা তুমি নোট ডাউন করে নিও। তাহলে দেখো এইখানে কিন্তু এইভাবে করতে হয় যে যতগুলো তুমি এখানে অ্যাক্টিভে ভার্ব থাকবে ততগুলো তুমি ভার্ব বসাবে। প্রথমে তো হ্যাজ বা হ্যাবের মধ্যে একটা বসালেই, তারপর বিন থাকার জন্য বসালেই, তারপর আবার ভার্বের আইএনজি আছে, তার মানে বি বসতো শুধু, তার সাথে আবার আইএনজি থাকার জন্য বিইং হয়ে গেল, এবং তারপরে ভার্বের থার্ড ফর্মটা অলওয়েজ বসবে রিপেয়ার্ড, বা তাহলে সেটা কিন্তু হয়ে গেল। দেখো তাহলে এই ভয়েস চেঞ্জ করতে গেলে, এই পাস্ট পার্টিসিপেল ফর্মটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে গেলে তোমাকে প্রতিটা ভার্বের মোটামুটি যতগুলো ভার্ব কম বেশি ইউজ হয় সেগুলো সম্পর্কে কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্মটা মনে রাখতে হবে। বেশিরভাগ পাস্ট পার্টিসিপেল ফর্ম ইডি দিয়েই হয়, কিছু কিছু চেঞ্জ হয়, যেমন ইট এট ইটেন হয়, কিছু কিছু সেম থাকে, পুট 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 হয়ে যায়, কাট 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 হয়ে যায়, রিড রেড রেড, কিন্তু স্পেলিং সব কিছু সেম থাকে। চলো এই ধরনের আমরা আস্তে আস্তে জানতে থাকবো, এবং তোমার যা কিছু স্টক অফ ওয়ার্ডস নিয়ে সমস্যা হচ্ছে তুমি গ্রুপে জানাও, সেখান থেকে তোমায় উত্তর দিয়ে দেওয়া হবে। এবং দেখো এখানে তার তাহলে স্ট্রাকচার কি হয়ে গেল, এই পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে অবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন, এবং তারপরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এবং তারপরে বাই বসিয়ে তুমি সাবজেক্ট লিখতেও পারো অথবা নাও লিখতে পারো, দ্যাটস এ অপশনাল পার্ট। চলো আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার তোমাকে বুঝিয়ে দিলাম। তোমার জন্য দুটো প্রশ্ন থাকছে, তুমি উত্তরটা জানিও। দুটো তোমায় প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তোমাকে অ্যাক্টিভ ফর্ম দেওয়া হচ্ছে, সেটা তুমি খাতায় নোট ডাউন করো। প্রথমটা হচ্ছে যে সি হ্যাজ ক্লিনড দ্য রুম, সি হ্যাজ ক্লিনড দ্য রুম, তাহলে প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ। তাহলে তুমি সাবজেক্ট অবজেক্ট সাফেল করো এবং উত্তরটা ডেসক্রিপশন বক্স, না ডেসক্রিপশন বলছি কেন, তুমি কমেন্টে জানাও অথবা তোমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে জানাও। সি হ্যাজ ক্লিনড দ্য রুম। আরেকটা সি হ্যাজ বিন ক্লিনিং দ্য রুম সিন্স মর্নিং, সি হ্যাজ বিন ক্লিনিং দ্য রুম সিন্স মর্নিং, সি হ্যাজ ক্লিন দ্য রুম
এবং সেকেন্ড হচ্ছে সি হ্যাজ বিন ক্লিনিং দ্য রুম সিন্স মর্নিং। আশা করছি তুমি এই স্ট্রাকচার বুঝতে পেরেছো, যেখানে অ্যাক্টিভে যতগুলো ভার্ব সেখানে আমরা ততগুলো ভার্ব বসানোর পর তারপর থার্ড ফর্ম বসাবো, তারপর বাই বসিয়ে উল্টোটা। এবং আমরা পরে আরও প্র্যাকটিস করব। নেক্সট দিন আমরা প্রেজেন্ট টেন্স তুমি শিখে গেছো, যেমন টেন্সের ক্ষেত্রে হয়েছিল তুমি পাস্ট আর ফিউচার হচ্ছে জাস্ট কপি পেস্ট, ঠিক তেমনই এর প্যাসিভ ফর্মগুলো পাস্ট আর ফিউচার প্রেজেন্টের কপি পেস্ট হবে, সেটা তোমায় শিখিয়ে দেবো। তারপরে আমরা অনেক মিক্স উদাহরণ নেব এবং সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আশা করছি তুমি এখন যা ঠিক কিছু দেখবে অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম দুটোকেই কনসিডার করবে, দুটোকেই বোঝার চেষ্টা করবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।